যারা ডি গ্রুপের মাদ্রাসার মেন পরীক্ষা দিয়ে এলেন তাদের মনে একটাই প্রশ্ন জাগছে, কাট অফ মার্ক কত হতে পারবে। আমি একটি মোটামুটি কাট অফের অ্যানালাইসিস করেছি। আমি ধরে নিয়েছি যে ৭৩,০০০ মধ্যে ৫০,০০০ জন পরীক্ষার্থী দিয়েছে। তাদের মধ্যে যদি 15 আউট অফ 15 অর্থাৎ 15-এর মধ্যে 15 পাবে এমন আছে পরীক্ষার্থী, তারা হচ্ছে 1%। 1% যদি হয় তাহলে 50,০০০ মধ্যে তারা পাস করছে 500 জন, মানে এরা টপ র্যাঙ্কে থাকছে। এবং 13 থেকে 14 আউট অফ 15 অর্থাৎ 5% যদি আমি ধরে নিই, তাহলে 50,০০০ মধ্যে 5% করলে পাস করছে তারা 2500 জন। আর যদি আবার ধরে নিই 11 থেকে 12 আউট অফ 15 10%, তাহলে পাস করছে 5,০০০ জন। পাস করছে কত? 5,০০০ জন। তাহলে সেফ জোন যারা থাকবে টোটাল 800 জন পরীক্ষার্থী 50,০০০-এর মধ্যে। সো কাট অফ মার্ক কত হতে পারে? অল ওভার 12 থেকে 12+। আর ভ্যাকান্সি যদি আমি ধরে নিই 4,000, যেহেতু 3,000-এ অ্যাড দিয়েছিল 14 বছর পর, তাহলে ভ্যাকান্সি মোটামুটি বাড়তে পারে 1 থেকে 1,500। তাহলে যদি তার 1.5 গুণ ডাকে তাহলে 6,000 জনকে ডাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে কাট অফ মার্ক হতে পারে 12 থেকে 12+। এটাই আপনাদের কাট অফ মার্ক হবে। আমি যতটুকু আমার ওপিনিয়ন থেকে বললাম, আমার মতামত থেকে বললাম, এর বেশি কাট অফ মার্ক হতে পারে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।